বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আজকে আমরা ইনশাআল্লাহ সূরাতুন নিসা 91 নাম্বার আয়াতের উপর আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। আমি যথাসাধ্য চেষ্টা করব রাইট দিয়ে আয়াতটি তেলাওয়াত করে দেওয়া এবং সাথে শাব্দিক অর্থ এবং সরল অর্থটা বলে দেওয়ার জন্য। আশা করি আপনারা ভিডিওটি ফলো করে প্র্যাকটিস করবেন এবং যেভাবে আমি রাইট দিয়ে পড়ার চেষ্টা করেছি সেভাবে প্র্যাকটিস করে ইনশাআল্লাহ যথাসময়ে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুক তার কোরআনের মাধ্যমে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই যে আমরা 91 যে আয়াতটি আমরা তেলাওয়াত করব, তার পূর্বে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের তৃতীয় শ্রেণী সম্পর্কে যে আলোচনা করছিল, ইরশাদ করছিলেন। যারা যে মুনাফিকরা বাস্তবিক বুদ্ধি যুদ্ধ করতে সম্মত ছিল না, যেটা এক শ্রেণী, এটা তৃতীয় শ্রেণীর, এবং মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার কোনো আগ্রহ তারা রাখত না। 91 নম্বরে আয়াতে মুনাফিকদের চতুর্থ প্রকারের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। যারা যুদ্ধে সম্মত থাকার পরেও কপটতার আশ্রয় নিত, বিভিন্ন চাতুরার আশ্রয় নিত, প্রকাশ তো করতো যে তারা কিছু মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে চায় না, কিন্তু বাস্তব অবস্থা ছিল এটা ওরা মুনাফিক, তো এই জন্য কিন্তু তাদের আসল অবস্থা, বাস্তব অবস্থা ছিল এর বিপরীত। তারা এরূপ প্রকাশ করত কেবল এ কারণে যাতে মুসলিমগণ তাদেরকে হত্যা করা হতে বিরত থাকে। সুতরাং অন্যান্য কাফির যখন তাদেরকে মুসলিমদের বিরুদ্ধে কোনো চক্রান্ত যোগ দেওয়ার আহ্বান জানাতো, তখন তারা কিন্তু তাদের সাথে চক্রান্তে যুদ্ধ করতো। এই ধরনের মুনাফিকদের আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে এদেরকে যেখানে পাবে সেখানে ওদেরকে তোমরা হত্যা করবে, এবং তোমাদেরকে এই অধিকার আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে যারা এই ধরনের চক্রান্ত মুনাফিকরা করবে। এখানে সুস্পষ্টভাবে ঘোষণা করা আছে ওদেরকে যেখানে তোমরা পাবে সেখানে তোমরা ধরে ওদেরকে হত্যা করা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মুনাফিকদের বর্তমানে যদি থাকে, এখানে আমরা আমাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই মুনাফিকদের দল থেকে যেন আমাদের রক্ষা করেন ইনশাআল্লাহ। আমি প্রথমে শাব্দিক অর্থগুলো বলে দেওয়ার চেষ্টা করব এবং পরে আমি তেলাওয়াতটি করে দেব রাইট দিয়ে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাতাজিদুনা আখারিনা ইউরিদুনা, এখানে চলে গেছিল এখানে সামনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাতাজিদুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার প্রিয় বান্দারা, আমার সাহাবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের তখন যারা ছিল ওদেরকে সম্বোধন করে বলতেছেন, তোমরা অবশ্যই সামনে কিছুদিন পরেই পাবে, শীঘ্রই পাবে, আখারিনা, অপর একটা মুনাফিক দল, ইউরিদুনা, যারা চায়, আইয়ামানুকুম, তাদের থেকে তোমাদের থেকে ও নিরাপত্তা পাবে, ওয়ায়ামানু কওমাহু, এবং তাদের জাতি থেকে নিরাপত্তা পাবে। কুল্লামা রুদ্দু, যেগুলো কুল্লামা রুদ্দু, কিন্তু ওরা যখনই সুযোগ পাবে, রুদ্দু, তারা ফিরে যায়, ইলাল ফিতনা, ফিতনার দিকে, উরকিসু ফিহা, এবং তারা ওই ফিতনার মাধ্যমে তোমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। উরকিসু, ঝাঁপিয়ে পড়া। ফাইন লাম ইয়াতাজিলুকুম, এবং আল্লাহ তাআলা এখানে একটা ঘোষণা দিচ্ছেন, ফাইন লাম ইয়াতাজিলুকুম, অতএব তারা যদি তোমাদের থেকে এইসব চক্রান্ত থেকে ফিরে না আসে বা ক্ষান্ত না হয়, ওয়ায়ুলকু ইলাইকুম, এবং প্রস্তাব না দেয় যে তোমাদের কাছে শান্তির, আসসালামা, শান্তির কোনো প্রস্তাব না দেয়, ওয়াকুফু আইদিয়াহুম ফাখুযুহুম, ওয়াকুফু, এবং ও তারা বিরত না রাখে, তারা বিরত থাকে না, আইদিয়াহুম, তাদের হাতগুলো,
তখন আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে ঘোষণা করে বলতেছে ফাহুযুহুম, তাদেরকে তোমরা ধরো, ওয়াকতুলুহুম, এবং তাদেরকে হত্যা করো, হাইসু সাকিফতুমুহুম, যেখানে তাদেরকে পাও, ওয়া উলাইকুম জাআলনা লাকুম আলাইহিম সুলতানাম মুবিনা, এবং এইসব লোকদের ব্যাপারে আমি বা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, তোমাদেরকে আমি কর্তৃত্ব দিয়েছি, অধিকার দিয়েছি সুস্পষ্টভাবে। আমার ল্যাপটপের চার্জটা মনে হয় একটু কমে গেছে, আমি চার্জটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, তারপর আমরা কন্টিনিউ করব। বিসমিল্লাহ। সরি, দুঃখিত, ওই যে ল্যাপটপের চার্জটা ছিল না, আমি চার্জটা আবার লাইনে দিলাম ইনশাআল্লাহ। ইন্টারাপ্ট করার জন্য দুঃখ প্রকাশ করতেছি। আমি এখন রাইট দিয়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, আপনারাও সেভাবে প্র্যাকটিস করে পাঠাবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাতাজিদুনা, সিনটাকে ওপেন রেখে তা ওপেন থাকবে, আর দু একাল টানবেন, নুনে কোনো টান নাই। সাতাজিদুনা আখারিনা, হামজাকে রাইট দিবেন এবং একালে টানবেন, খাটা একটু ডিপ করে পড়তে হবে, রা একদম পাতলা হবে, নুনে কোনো টান হবে না। আখারিনা ইউরিদুনা, ইয়াটাকে রাইট দিবেন, রি একালে টানবেন পাতলা করে, লাইট করে, দু একালে টানবেন, নুনে কোনো টান নাই, ইউরিদুনা ইয়ামানুকুম, এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, এখানে একদম গুণনা হবে, ইয়ামানুকুম, এখানে ইয়ার পরে যে হামজাকে রাইট দিবেন গলা শেষ থেকে, তবে এখানে কলকলা যেন না হয়, ইকো যেন না হয়, ইয়া এরকম না, ইয়ামানুকুম। মিম ওপেন রাখবেন, নুন একালিফ টানবেন, এটা কাফ মিম সাকিন এখানে জাহার হবে, ইয়ামানুকুম, ওয়ায়ামানু, একালে টানবেন নুন, কওমাহুম, এখানে কাফটাকে রাইট দিয়ে এখানে লিন করতে হবে, মিম ওপেন থাকবে, আর মিম সাকিন এখানে জাহার হবে, কওমাহুম গুণা হবে না। কুল্লামা, মা একালে টানবেন, এটা কুল্লা, লাম ওপেন রাখবেন, রুদ্দু, রাটাকে ডিপ করে, দাল তিন আলিফ টানবেন, এখানে দালের উপরে মাদ্দা মুনফাসিল, রুদ্দু ইলাল ফিতনাতি, লামটাকে ওপেন রাখবেন আর হামজাকে রাইট দিবেন, ফিতনাতি ফি বলবো, আর তা একটু হামস করবো আমরা, আল ফিত একটু হাওয়া যাবে, নুন ওপেন থাকবে, তি বলবো, ইলাল ফিতনাতি, ওর কিছু, ওর এখানে রাটাকে ডিপ করবেন, কি বলবো, সু একালে টানবেন, ওর কিছু, ফি একালে টানবেন, হাটাকে রাইট দিয়ে একালে টানবেন, ফি হা, ফাইল্লাম, ফা ওপেন থাকবে, আর হামজার পর যে নুন সাকিন আছে, তো নুন সাকিন পরে এখানে লাম আসছে এখানে, তো এখানে নুন এবং লাম একসাথে এদগাম হবে, গুন্না ছাড়া, এখানে গুন্না হবে না, উইদাউট গুন্না। ফাইল্লাম, ফাইল্লাম, লাম এখানে মিম সাকিন এখানে জাহার হবে, ফাইল্লাম ইয়াতাজিলুকুম, ইয়া ওপেন থাকবে, আইনটাকে রাইট দিবেন, তা ওপেন রাখবেন, জি বলবো, লু একালে টানবেন, মিম সাকিন এখানে আমরা জাহার করব, ফাইল্লাম ইয়াতাজিলুকুম, ওয়ায়ুলকু, ওয়া ওপেন রাখবেন, আর কাফ এখানে একটু রাইট দিয়ে তিন আলিফ টানবেন, মাদ্দা মুনফাসিল, ওয়ায়ুলকু ইলাইকুমুস সালামা, লাই এখানে হারফে লিন, আসসালামা এখানে কোনো টান নাই, গত প্রিভিয়াস আয়াতেও আমাদের একটা আসসালামা শব্দ গেছে, অনেকে লামের উপরে কিন্তু টান পড়ছিল, তো এটাতে যেন টান না পড়ে, আসসালামা, ইলাইকুম, সালাম মানে বলে এগুলো শান্তি শক্তি, আসসালামা
সিন লাম মিম তিনটা ওপেন করে পড়বেন। ওয়াকুফু, ওয়া ওপেন, ইয়া ওপেন, ফা এখানে 3 আলিফ টানবেন মাদ্দে মুনফাসিল। ওয়াকুফু, ওয়াকুফু আইদিয়াহুম, আই এখানে হামজা এবং ইয়া এখানে রাইট দিবেন, আই আর লিন। দিয়াহুম এখানে কোনো টান নাই। আর মিম সাকিন এখানেও এজাহার হবে। এখানে যতগুলো মিম সাকিন আছে প্রায় সবটাই কিন্তু এজাহার হবে এখানে এই আয়াতে। আইদিয়াহুম, ফাখুযুহুম, ফা খুযুহুম, ফা টানবেন না, ফা ওপেন রাখবেন, আর দাল একালে টানবেন। আর মিম সাকিন এখানে এজাহার হবে, ফাখুযুহুম ওয়াকতুলুহুম। ওয়াক এখানে কাফটাকে একটু কলকলা করতে হবে, ইকু করতে হবে। লু একালে টানবেন মাঝখানে, মিম সাকিন এখানেও এজাহার হবে। ওয়াকতুলুহুম হাইসু, হাই এখানে হারফে লিন, সফট করে পড়তে হবে। সাটাকে রাইট দিবেন, হাইসু সিন যেন না হয়। সাকিফতুমুহুম, সাও এখানে রাইট দিবেন, মু মাঝখানে এক আলিফ টানবেন। আর মিম সাকিন এখানে জাহার হবে। আর এখানে থেমে গেলে আমরা এখানে মিম সাকিন নরমালি থেমে ওয়াকফ করব। সাকিফতুমুহুম ওয়া উলাইকা, ওয়া ওপেন রাখবেন। ওয়ার পরে যে হামজার উপর পেশ আছে এটা নর্মাল করে পড়তে হবে। হামজার পরে যে ওয়াটা আছে না, উপরে একটা নোক্তা আছে, তার মানে এটা হলো চিহ্ন, এটা সাইলেন্ট থাকবে, এটা টান হবে না, খেয়াল রাখবেন। ওয়া উ এরকম না, ওয়া উলা, ওয়া উলা হামজার উপর টান হবে না। লা এখানে মধ্যে মুত্তাসিল 4 আলিফ নিয়ে টানতে পারবেন। ওয়া উলাইকুম, মিম সাকিন এখানে জাহার হবে। জাআলনা, জাআলনা জিম ওপেন, আইন ওপেন, নুন এখানে এক আলিফ টানবেন ওপেন করে। জাআলনা এক আলিফ অবশ্যই টানতে হবে এখানে। লাকুম, লাম ওপেন রাখবেন। আর মিম সাকিন এখানে জাহার হবে, লাকুম। আলাইহিম, আলাইহিম আইনটাকে ওপেন করে, লাই এখানে হরফে লিন, মিম সাকিন এখানে জাহার করবেন। আলাইহিম সুলতানাম মুবিনা, সুলতানাম মুবিনা। নুন উপরে যে তানবিন আছে, এটা সুল তটাকে একটু ডিপ করে এক আলিফ টানবেন, সুল তা যেন না হয়। আর নুন উপরে যে তানবিন, তানবিনের উপরে যে মিম আসছে এখানে এদগাম উইথ গুন্না হবে। সুলতানাম মুবিনা, মুবিনা বা এক আলিফ টানবেন। আর নুন উপরে যে 2 জবর আছে, 2 জবর ওয়ালা শব্দ আমরা যদি থেমে যাই এটা মধ্যে আওয়াজ হয়ে যাবে, এক আলিফ টেনে আমরা ছেড়ে দেব। মুবিনা, এইভাবে। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাতাজিদুনা আখারিনা ইউরিদুনা আন ইয়া'মানুকুম ওয়া ইয়া'মানু কওমাহুম কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাহ, كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلم ويكفوا أيديهم فخذوهم واقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا মুবিনা। রব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন, মুনাফিকদের মধ্যে অপর কিছু লোককে তোমরা পাবে যারা তোমাদের থেকেও নিরাপদ থাকতে চায় এবং তাদের সম্প্রদায় হতেও নিরাপদ থাকতে চায়, মানে তাদের কম থেকেও। কিন্তু যখনই তাদেরকে ফিতনার দিকে ফিরে যাওয়ার জন্য ডাকা হয়, অমনি তারা উল্টে গিয়ে তাতে পতিত হয়। সুতরাং এসব লোক যদি তোমাদের সঙ্গে যুদ্ধ করা থেকে সরে না যায়, শান্তি প্রস্তাব না দেয় এবং নিজেদের হাত থেকে সংযত না করে, তবে তাদেরকেও পাকড়াও করো এবং ধরো এবং যেখানে তাদেরকে পাও হত্যা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এরূপ লোকদের বিরুদ্ধে তোমাদেরকে সুস্পষ্ট এখতিয়ার দান করেছেন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।